সারভানান শক্তিকে অন্য একটা ঘরে এনে লুকিয়ে রাখে আর মায়াকে শক্তির খেয়াল রাখতে বলে। এরপর সে পুলিশ অফিসারকে সতর্ক করার জন্য বেরিয়ে যায়। এদিকে পুলিশ অফিসার তান্ত্রিককে ধরার জন্য জঙ্গলে চলে গেছে। সারভানান বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরেই অশুভ শক্তি বাঘ পুরোহিতের রূপ ধরে সেলভিদের বাড়িতে আসে। সে শক্তির সাথে দেখা করার জন্য খুব জেদ করতে থাকে। মায়া পুরোহিতের কথা ফেলতে না পেরে তাকে বাড়ির ভেতরে নিয়ে যায়। বাঘ বাড়ির ভেতরে ঢোকার সাথে সাথেই পুরো বাড়ির কারেন্ট চলে যায়। এদিকে সেলভির আত্মা বাঘকে আটকানোর জন্য সব জিনিসপত্র বাঘের দিকে ছুঁড়ে মারে, কিন্তু বাঘ কাচের উপর দিয়ে হেঁটেও শক্তির ঘরের দিকে যেতে থাকে। ততক্ষণে পুরোহিতের হাবভাব দেখে মায়ারও একটু সন্দেহ হয়, তাই সে পুরোহিতকে বাধা দিতে যায়, কিন্তু পুরোহিত আগেই শক্তির ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। বাঘ যখন শক্তিকে মারার জন্য তার কাছে আসে, তখনই সেলভির আত্মা ভয়ঙ্কর রূপ ধারণ করে খুব জোরে চিৎকার করতে থাকে, আর বাঘ সেই চিৎকার সহ্য করতে না পেরে দু কান চেপে ধরে। সেলভির আত্মা বাঘকে ধরে বাড়ির বাইরে ছুঁড়ে ফেলে দেয়। এরপর সে বাঘকে ধরে বারবার মাটিতে আছাড় দিতে থাকে। বাঘও সেলভির আত্মার শক্তির সামনে কিছুই করতে পারছিল না, আর সে খুব ভয় পেয়ে তাড়াতাড়ি পালিয়ে যায়।